আমাদের দাবি আসলে একটাই, আমাদের দাবি হচ্ছে 1 থেকে 12তম যারা নিবন্ধন নারী আছে, নিয়োগ বঞ্চিত আছে, তারা নিয়োগ আশা করি এবং নিয়োগ পেতে চাই। এটা আমাদের দাবি। আমাদের বিভিন্নভাবে আইনের বেড়াকল দেখিয়ে আমাদের হচ্ছে দাবিটাকে আসলে বানচাল করার চেষ্টা করছে অনেকে, বা হচ্ছে সরকার পক্ষ থেকে এখনো সেরকম ভাবে ওনারা সুদৃষ্টি দিচ্ছেন না। কিন্তু ওনারা যদি একটু ভালো করে পড়ে দেখেন আমাদের দাবিগুলো অবশ্যই যৌক্তিক, এবং আমরা অধিকারটা আসলে আমাদের অধিকার যেন ওনারা ফিরে দেয়, এটা আমাদের চাওয়া আর কি। আমরা সরাসরি শর্তহীনভাবে নিয়োগ পেতে চাই। দিচ্ছে না আসলে, এখন যেরকম সরকার ব্যবস্থাটা এখন একটু তালমাটাল একটু অবস্থায় আছে, এখন স্টেবল হয়নি। আর আমরা আশা করি যে খুব শীঘ্রই আসলে তারা জিনিসটা অবশ্যই দেখবেন, আমাদের বিষয়টা ভেবে দেখবেন। আর আমরা কিন্তু বিভিন্ন মহলে এই পর্যন্ত গিয়েছি এবং তারা সবসময় পজিটিভই সাইন দিয়েছেন যে এটা যুক্তিযুক্ত বা হবে। অবশ্যই আছে, থাকবে না কেন? উনি বললে, উনি এখন দেশের প্রধান, উনি চাইলেই সবকিছুই পারেন। সংস্কারের পাশাপাশি আমাদের জনগণের জন্যই তো আসলে সকল সংস্কার, তাই না? আমরা যদি জনগণই আমাদের মনে ক্ষোভ রেখে চলি, বা আমাদের চাওয়া পাওয়াটাই যদি পূর্ণ না হয়, তাহলে তো আসলে সংস্কারটা কিসের? সংস্কার তো আমাদেরকে নিয়ে, জনগণকে নিয়ে, এবং আমাদের খুশির জন্য, আমাদের সুবিধার জন্যই তো সংস্কার। এবং আমাদের এখানেও একটা সংস্কারের বিষয় আছে, যেমন এনটিআরসি ভবনটাকে অবশ্যই সুন্দর করে পুনর্গঠিত করতে হবে। আসলে এখানে যে সকল দুর্নীতি আছে, দুর্নীতিগ্রস্ত লোকজন আছে, তাদেরকে ছাঁটাই করতে হবে। এখানেও তো সংস্কারের প্রয়োজন। সংস্কার হলে তো আমরা অটোমেটিকই আমরা আসলে জয়েন করতেই পারি, তাই না? আমাদের তো এখন আসলে বলা হচ্ছে যে আমাদের বয়স পেরিয়ে গেছে, বা হচ্ছে আইনের একটু দেখানো হচ্ছে, কিন্তু আমরা কিন্তু যখন পাশ করেছিলাম তখন আমাদের এই বয়সের লিমিটেশনটা ছিল না। এখন আমরা আসলে এটা মানতে নারাজ। এজন্য তখন নেওয়া হয়নি, অনেক দুর্নীতিগ্রস্ত মানুষজন ঢুকছে, তাই আমাদেরকেও তো অনেক জায়গাতে আছে যে ঘুষ চাওয়া হয়েছিল, কিন্তু আমরা তো অনেকে দেইনি বলে আজকে আমরা চাকরি পাচ্ছি না, বা জানতাম না যে কোথায় ঘুষটা দিতে হয়। 8 লাখ টাকা 5 লাখ টাকা তো এরকম অনেকে চাকরি করছে। এনটিআরসি যে হচ্ছে পিয়ন, সে যদি এত টাকার মালিক হয়, অনেক টাকার তো মালিক উনি। এটা তো পেপারে এসেছিল, জিয়া নামের ড্রাইভার। তো তখন নাকি 5 লাখ টাকাতে ঘুষ দিয়ে চাকরি হতো। জাল সনদধারী বাংলাদেশে আছে টোটাল 60,000। মানে আমার আপনার রোল নিয়ে সে চাকরি করছে, হতে পারে আপনার ছোট ভাইয়ের রোল নিয়েও চাকরি করছে, কে জানে করছে না, আমিও জানি না আমার রোলে কেউ চাকরি করছে কিনা। সেগুলো তো আমাদের বের করতে হবে, এটারও তো সংস্কার প্রয়োজন। এগুলো সংস্কার করলে তো আমরা আমাদের অধিকার এমনি পেয়ে যাই। আর কি দরকার আছে?